গাড়িগুলো আমি চালাবো। So hey guys, welcome to my channel Urban Manager Gaming। আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। ঠিক আছে, এবার আমি আজকে আমার ওল্ড হাউসে যাচ্ছি, একটু তাড়াতাড়ি এবার গাড়িটা উঠে পড়ি। তো হ্যালো গাইস, আমি হলাম অর্পণ ব্যানার্জির ছোটো ভাই। আজকে আমিও আমার দাদার সাথে গেম খেলছি। তো গাইস, আমার ওই ভাই গাড়িটা চালাচ্ছে। তো আমি ভাইকে ভাই একটা কথা শোন, তুই আমার গাড়িটা না ওল্ড হাউসের দিকে ড্রাইভ কর। হ্যাঁ, সেখানেই নিয়ে যাচ্ছি। মনে তো সামনে গাড়িতে সাথে ধাক্কা যেন না লাগে। আমি তোর ভাই, আমার মনে হচ্ছে আমি তোর ভাই না, তো আমি তোর ড্রাইভার হই। আরে আরে ভাই ভাই, সামনে গাড়িটাকে আউট অফ কন্ট্রোল করিস না। তুই জানিস এই ফর্মুলা 1 রেস জিতেছি, এত ভালো গাড়ি কন্ট্রোল করেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল চল। ওল্ড হাউসের দিকে চলেও এসেছি আমরা। গাড়িটাকে ওই সাইডে রেখে দে, ঠিক আছে? আমি গ্যারেজে একবার পার্ক করে আসবো, কেন আজকাল যা দিনকাল, চোররা গাড়ি কিছু করে নিয়ে চলে যাচ্ছে চুরি করে। চাবি না থাকলে ওরা কিছু করে চাবি জোগাড় করে ফেলে। ঠিকই বলেছিস। এই খোলা ময়দানে থাকলে তো গাড়ি আরও সহজে নিয়ে যাবে। এর তাহলে ওই গ্যারেজেই পার্ক করে দিই আমরা। তো গাইস, আমি এখন বাড়িতে একটু রাত পর্যন্ত রেস্ট করে নিই। আমি কিন্তু বাট এক সেকেন্ড, এটা কার ফোন আসছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন, কী হয়েছে? আমি হচ্ছি কনস্ট্রাকশন এরিয়ার ম্যানেজার, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি কি চান? আমি চাই যে আপনার এই ওল্ড হাউসটা ভেঙে আমি কনস্ট্রাকশন এরিয়া তৈরি করব, আর একটা মল তৈরি করব। আপনি কেন করবেন এটা, এই শপিং মল? সিটিতে তো কোনো মল নেই, ভাবছি যে একটা মল তৈরি করে আমরা লোকেদের ভিজিটিংটা মানে লোকেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বানাবো। আপনি তাড়াতাড়ি আর টাকা পাবো, আর আপনি কিন্তু তাড়াতাড়ি বাড়িটা খালি করে দিন, ঠিক আছে? সন্ধ্যার মধ্যে খালি করে দেবেন, আজ সন্ধ্যার মধ্যে আমরা আসছি। তো গাইস, এটা আমার জন্য খুব খারাপ খবর। তো এটা আমার জন্য খুব খারাপ খবর, আমার বিশ্বাস হচ্ছে না এটা। তা চটপট টিভিতে নিউজটা দেখি। বল ভাই, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, এটা কি সত্যি? ভাই আমি যেটা ফোনে শুনলাম সেটাই তো। টিভিতে হলে টিভিতে আমি নিউজে একটু চটপট দেখি আগে। তো শহরের সব থেকে বড় ব্রেকিং নিউজ, আজকের সন্ধ্যার মধ্যে ফ্র্যাঙ্কলিনের ওল্ড হাউসটা কনস্ট্রাকশনের এরিয়ার ম্যানেজার এসে ভাঙতে চলেছে, আর ভেঙে তার জায়গায় তৈরি করতে চলেছে শপিং মল। আর ফ্র্যাঙ্কলিনকে তাই জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যে চটপট নিজের বাড়িটা যেন ছেড়ে চলে যায়। ভাই সত্যি এটা খুব আমার জন্য বাজে খবর। এটা যদিও এটা আমি টিভিতেই দেখলাম। তো গাইস, এক্ষুনি বোধহয় কনস্ট্রাকশন এরিয়ার ম্যানেজার চলে আসবে। তাড়াতাড়ি আমি এখানে লুকিয়ে কোনো একটা প্ল্যানিংয়ের ব্যবস্থা করি, আর প্ল্যানিংটা তখনই আমি চালিয়ে দেবো। ফ্র্যাঙ্কলিনের বাড়িটা তার আগে একটু দেখে নিই। ও বোধহয় এখানেই কোথাও হবে, আর ওখানে ও বোধহয় এখানে কোথাও হবে না। ও বোধহয় এতক্ষণে বাড়িটা ছেড়ে চলে গেছে। তাড়াতাড়ি একবার ভালো করে দেখে নিয়ে তারপরে আমি বাড়িটা ভাঙতে শুরু করব এই আমার এই জেসিবিটা দিয়ে। তো চটপট আমি এখন যাই ও ফ্র্যাঙ্কলিনের বাড়িটা চটপট দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে কে এসছে? এটা কে বললো? আরে বোকার হত, আমি হলাম ফ্র্যাঙ্কলিনের ভূত। ফ্র্যাঙ্কলিনের ভূত কোত্থেকে চলে এলো? ফ্র্যাঙ্কলিন তো বেঁচে ছিল, আমি জানতাম। ফ্র্যাঙ্কলিন যখন লাস্ট ফোনে কথা বলেছিল আমার সঙ্গে, তো আজ সকালেই ফোনে কথা বললো। তো আরে বোকা, আজকে ওইটা আমার ভূতর সাথে কথা বলেছে। আমি দু বছর আগেই বাড়িতে দেহত্যাগ করে ফেলেছিলাম, কেন আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আর যখন আজকে জানতে পারলাম যে তুই আমার বাড়ি ভাঙবি, আমি তোকে মারার প্ল্যান করে রেখেছি। আজকে তুই এই বাড়ি থেকে ফিরে যেতে পারবি না। মাথা মোটা, কি করে ভূতেরা মানুষদের গলা নকল করতে পারে? আরে তুই আমার সাথে মজা করছিস, এর পরিণাম একদম ভালো হবে না কিন্তু কনস্ট্রাকশন এরিয়ার হেড। তুই আমায় মানে মারবি?
মানে তুমি আমায় মারবে? তোকে মারবো না, তোকে জ্যান্ত কবর দেবো। ওরে বাবা, ওরে ওরে বাবা, পালাও 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 পালাও, মেরে ফেলবে মেরে ফেলবে, পালাও 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 পালাও। আরে কোথায় যাচ্ছিস? আরে পালাও পালাও পালাও। এই নে। ওরে বাবা রে, ওরে বাবা রে। আরে কোথায় যাচ্ছিস বোকা? আমি চটপট জেসিবি দিয়ে এবার আমি বাড়িটাকে ভাঙতে শুরু করে দিই, যাতে ভূতটাও গায়েব হয়ে যায়। আরে তোর জেসিবি আমি খারাপ করে দিয়েছি, তোর জেসিবিতে দেখ কি হবে, তোর জেসিবি চলবে না। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আমার জেসিবিটা চলছে না, আবার জেসিবিটাও তো খারাপ হয়ে গেছে। আমার তো যাতায়াত করার জন্য তো ভেহিকেল নেই। আরে আরে ভাই, এটা কি ভাই? আরে আমি তোর গাড়িতে ভর করেছি, এবার গাড়িটা সেটাই করবে যেটা আমি করব। এবার দেখ তোর সঙ্গে আমি কি না করব, তোকে আমি সমুদ্রে নিয়ে গিয়ে তোকে ডুবিয়ে মারাবো। ভাই এমন মানে তুই যেই হও না কেন, তুই করো না প্লিজ। না না, তোকে আমি একটা কাজ করি, ওই র্যাম্পটা দেখতে পাচ্ছিস সামনে, হ্যাঁ ওই র্যাম্পের ওপর থেকে তোকে ছুঁড়ে ফেলে দেবো। ভাই স্পিকারটা ব্লক করিস না। টাটা, এই দুনিয়া থেকে চলে যাবার জন্য। এই নে। আরে এই নে। আমি র্যাম্পে নিয়ে আমার জেসিবিটা নেবার জন্য উঠছিলাম, কিন্তু না, এ তো দেখছি খুব ডিয়ার ডেভিল একটা, শয়তান একটা। আমাকে তো এখান থেকে এক্ষুনি পালিয়ে যেতে হবে বাবা, আমাকে এক্ষুনি পালিয়ে যেতে হবে। ওরে বাবা, আমি যতক্ষণ না মারছি আমারও শান্তি হবে না, তোকে আমি জ্যান্ত কবর দিয়েই ছাড়বো। তোর জেসিবি তুই যখনই নিতে যাবি সেটা আজব ব্যবহার করবে। না না না, তুই আমার এটা করতে পারলি? আমার তুই কুড়ুল দিয়ে পুরো একেবারে আমার জেসিবিটাই আমার গায়ের উপর পুরো চেপে আমায় মেরে ফেললি। তো গাইস, কনস্ট্রাকশন এরিয়া স্টাফদের ফোন করে দেখি ম্যানেজারের কী অবস্থা। হ্যাঁ ভাই, তোমার ম্যানেজারের কী অবস্থা? ম্যানেজার তো এখন একেবারে স্বর্গে চলে গেছে, উপরে চলে গেছে এখন ম্যানেজার। ও আর পৃথিবীতে বেঁচে নেই। কী করে এটা হলো? ওকে একটা ভয়ানক ভূত ওকে কাল রাত্রে পুরো র্যাম্প এরিয়া থেকে জেসিবিটা চাপা দিয়ে মেরে দিয়েছে ওকে। এটা কি করে হয়? অনেকের মুখ থেকে নিউজে শোনা যাচ্ছিল নাকি যে ওটা ফ্র্যাঙ্কলিন, আই মিন তো আপনার ভূত। কিন্তু আমি তো এখনও বেঁচে আছি, আমি তো মরে যাইনি। কিন্তু একটা জায়গায় বলছিল নাকি, একটা জায়গায় সিনে বলছিল নাকি যে ওটা আপনি নাকি মরে গেছেন। কই, আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি। এটা কে বললো আমি জানি না। ছেড়ে দাও ভাই, তুমি এখন ফোনটা রাখো। তো গাইস, আজকের তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ওল্ড হাউসটা তো বেঁচে গেল, আমার ওল্ড হাউসের তো কিছুই হলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন গুড বাই। আর নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দাও দয়া করে। তো বাই বাই, গুড বাই এভরিওয়ান।